দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। তুরস্কে তৈরি বেয়ারাক্তার TB2 ড্রোন নামানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে কয়েক মাসে সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে, আর এই পরিস্থিতিতে বিশেষ ড্রোন নিয়োগে উদ্বিগ্ন ভারত সরকার। যে বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ড্রোন, তুরস্কে তৈরি এই ড্রোন এবং বিশেষ ড্রোন নিয়োগে উদ্বিগ্ন ভারত সরকার। বাংলাদেশ সীমান্তে কয়েক মাসেই সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে এবং তার জন্যই পশ্চিমবঙ্গ সীমান্তে নজরদারির জন্য এই ড্রোন নামানো হয়েছে। যদিও এই পরিস্থিতিতে বিশেষ ড্রোন নিয়োগে উদ্বিগ্ন ভারত সরকার। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। তুরস্কে তৈরি এই ড্রোন নামানো হয়েছে ইতিমধ্যে এবং পশ্চিমবঙ্গ সীমানায় মূলত নজরদারি চালাবে এই ড্রোন, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে ড্রোন নামানো নিয়ে কিন্তু যথেষ্টই নয়াদিল্লির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে এই ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনা। বাইরাক্তার TB2 নামে এই ড্রোন সীমান্তবর্তী অঞ্চলে সেনার গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করবে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিসদা, মূলত দেশের নিরাপত্তার কারণে এই পদক্ষেপ, এমনটাই বাংলাদেশের তরফে জানানো হয়েছে। যদিও এই বিষয় নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন, কি জানা যাচ্ছে ভারত সরকার তরফে? দেখো, এই ড্রোনগুলো সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এটা গোয়েন্দাগিরি নজরদারির কাজে ব্যবহৃত হয়। অত্যাধুনিক এই ড্রোনগুলো তুরস্কে তৈরি, সেগুলো সম্প্রতি অ্যাকোয়ার করেছে, এনেছে বাংলাদেশ। এবং সেই ড্রোনগুলো হঠাৎই এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী একটি বিশেষ অংশ 67th আর্মি বলা হয়, তার অধীনে এই ড্রোনগুলো নিয়োগ করা হয়েছে। এই ড্রোনগুলো হঠাৎ এই সময়তে নিয়োগ করা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। তার কারণ ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমানায় চোরাচালান সহ নানা রকম সন্ত্রাসবাদী কাজকর্ম ইদানিং বেড়েছে। আমরা দেখেছি শুক্রবারও BSF এর সঙ্গে চোরাচালানকারীদের সংঘর্ষে একজন জওয়ানের মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন তিনি। সব মিলিয়ে হঠাৎ করে এই ড্রোনগুলো এভাবে নিয়োগ করা নিয়ে উদ্বেগ এবং দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতে। ধন্যবাদ জানাবো আশিসদা আপনাকে।